সহযোগিতার জায়গায় সর্বোচ্চ ভূমিকা রেখেছে এই নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে। তো তাদের জন্য একটা আবেগের জায়গা। স্বয়ং প্রধানমন্ত্রী মে দিবসের প্রোগ্রামে এখানে শ্রমিক দলের প্রোগ্রামে উপস্থিত হবে। তো ছাত্র দলের জন্য অন্যরকম আবেগ কাজ করছে, কারণ আমাদেরও হয়তো বা যে সামনে কোনো বড় প্রোগ্রামে হয়তো প্রাইম মিনিস্টার থাকবেন। তো এই জায়গায় আমাদের উৎসাহের জায়গা, অনুপ্রেরণার জায়গা, আমরা কাজ করার জন্য আগ্রহী হব, কারণ প্রধানমন্ত্রী স্বয়ং ছাত্র দল শ্রমিক দল এদেরকে পেট্রোনাইজ করে থাকেন। এটা আমার জন্য গর্বের জায়গা। আর আপনি দেখবেন যে বাংলাদেশপন্থী রাজনৈতিক শ্রমিক হিসাবে ছাত্র দল সবসময় বিপ্লবী ভূমিকা রেখে থাকে। এখন দেশ গড়ার সময় ছাত্র দল এখন দেশ গড়ার জন্য শ্রমিক দলকে পাশে নিয়ে একসাথে ইনশাল্লাহ প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবে। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান শ্রমিক দিবস। এই মে দিবসে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছিল আমেরিকার শিকাগোতে। সেদিন থেকে সারা পৃথিবীব্যাপী এই দিবসটা জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে বিভিন্ন দেশের মুসলিম শ্রমিকদের পক্ষে। সেই প্রেক্ষাপটে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর পর সংগ্রাম ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে অত্যন্ত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পর্বে নির্বাচিত হওয়ার পরে উনি শ্রমিকদের পক্ষে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। ইতিমধ্যে যেটা জাতীয় সংসদে বিশদভাবে আলোচনা হয়েছে, আপনারা জানতে পেরেছেন। আগামী দিনগুলোতে আজকের এই দিনকে সামনে রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা, আমাদের বাংলাদেশের দীর্ঘ 18 বছর যে শ্রমিক সংগঠনগুলো, যে শ্রমিক নেতৃবৃন্দ, শ্রমিক কর্মীবৃন্দ, আপামর যে শ্রমিক জনতা যেভাবে অবহেলিত ছিল, আজকে দ্রব্যমূল্য সহ বিভিন্নভাবে উনি যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছেন, যাতে শ্রমিক নেতৃবৃন্দ খেয়ে দিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন, এটুকু আমরা প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমরা রাখছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।